যেমনিভাবে রাতের অন্ধকারের পর দিনের আলো আসাটা কুদরতি নিয়ম, ঠিক তেমনিভাবে এটাও আল্লাহ তাআলার ফয়সালা যে যখন মানবজাতির উপর পথভ্রষ্টতা ও গুমরাহির কালো আধার ছেয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু তাআলা হেদায়েতের সূর্য উদিত করেন। মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নবী রাসূলদের আল্লাহ সুবহানাহু তাআলা নিজের প্রতিনিধি হিসেবে প্রেরণ করেন। আল্লাহ তাআলা তাদের এমন কিছু অলৌকিক শক্তি দান করেন যা সাধারণত মানুষকে দেওয়া হয় না। তাদের এমন চক্ষু দেওয়া হয়ে থাকে যা অন্য কাউকে দেওয়া হয় না। নবী রাসূলগণ এমন কিছু দেখেন যা আমরা দেখি না। তারা এমন কিছু শোনেন যা আমরা শুনি না। মানুষের ফিতরি তাকাজা পূর্ণ করা ও তাদের অন্তরকে প্রশান্তি দেওয়ার জন্য নবী রাসূলদের থেকে এমন কিছু অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছে যা সাধারণত মানুষের জন্য অসম্ভব প্রায়। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ঠান্ডা হয়ে যাওয়া, হযরত ইউনুস নবীর মাছের পেটে অবস্থান করা, হযরত মুসা আলাইহিস সালামের লাঠি বিশাল বড় সাপ হয়ে যাওয়া এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করা। এই সমস্ত ঘটনা মানুষের বিবেক দ্বারা বোঝা অসম্ভব, কিন্তু এগুলোকেই ইসলামী পরিভাষায় মুজিজা বলা হয়। যথা আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক সময় ধারাতে আগমন করেছেন যখন সারা দুনিয়া মূর্খতা ও গুমরাহির অন্ধকারে আচ্ছন্ন ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অন্ধকারকে একত্ববাদ ও ইসলামের আলোয় আলোকিত করে দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু মুজিজা রয়েছে যা লিখে বর্ণনা করা শেষ করা সম্ভব নয়। তবুও বাছাইকৃত কয়েকটি মুজিজা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই চমৎকার কিছু শিখতে পারবেন, তাই না টেনে শেষ অবধি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কোরআনুল কারীম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে যতগুলো মুজিজা দেওয়া হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন। কাফেররা যখন নবীজির নিকট মুজিজা চেয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেন, তাদের কি এই নিদর্শন যথেষ্ট নয়? আমি মুহাম্মাদের উপর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব অবতীর্ণ করেছি, যা তিনি তাদেরকে পড়ে শোনাতেন। সূরা আনকাবুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীদেরকে আল্লাহ তাআলা যেসব মুজিজা দান করেন, সেগুলো দেখে মানুষেরা তার উপর ঈমান এনেছে। কিন্তু আল্লাহ পাক আমাকে এমন এক মুজিজা দান করেছেন, সেটা হলো কোরআন, যার দ্বারা আমি আশা করি কিয়ামতের দিন আমার অনুসারী সবচেয়ে বেশি হবে। এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ দিয়েছেন, এর মতো করে একটি সূরাও কেউ রচনা করতে পারবে না। হাদিস। কোরআনের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হলো হাদিস শরীফ। কেননা যেই ব্যক্তি উম্মি তথা যিনি কখনো পড়েননি, লেখেননি বা দুনিয়ার কারো থেকে একটা শব্দ শুনেননি, এমন ব্যক্তির জবান মোবারক দিয়ে গঠনমূলক কথা ও বাণী কিভাবে নিঃসৃত হয়? ঈমান, আকীদা, লেনদেন, আচার ব্যবহার, উত্তম চরিত্র গঠন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, আল্লাহর হক, মানুষের হক, দুনিয়া ও আখিরাতে ইত্যাদি বিষয়ে এমন সবই দিক নির্দেশনা দিয়েছেন এই হাদিস শরীফ থেকে, যেগুলো সারা দুনিয়ার মানুষের ইহকাল ও পরকালের সফলতার মূল সনদে রূপান্তরিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চায়, তাহলে হাদিস থেকে খুব সুন্দরভাবে জানতে পারবে। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় উপস্থিত ছিলেন। অনেক কাফেরও সেখানে উপস্থিত ছিল। কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো একটি অলৌকিক নিদর্শন দেখতে চাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসমানের দিকে তাকাও। তারা আসমানের দিকে তাকিয়ে দেখল, চাঁদ দুই টুকরো হয়ে গিয়েছে, মাঝখানে পাহাড়। সমস্ত কাফের ভালো করে দেখার পর
পুনরায় চাঁদ এক হয়ে গেল। কিন্তু হতভাগা কাফেররা এই চাক্ষুষ মুজিজাকেও অস্বীকার করল। আর যাদের হেদায়েত নসিব হয়েছে তারা হেদায়েত গ্রহণ করেছে। বোবার নবীয়ত স্বীকারোক্তি। এক নারী নবীজির নিকট এক যুবক ছেলেকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কথা বলেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, হে যুবক, বলো আমি কে? সাথে সাথে সে বলে উঠল, আপনি আল্লাহ তাআলার সত্য নবী। বাইহাকি শরীফ। আঙুলের মাথা দিয়ে পানি বের হওয়া। হুদাইবিয়ার সন্ধির সময় পানি শেষ হয়ে গিয়েছিল, ফলে প্রায় ১৫০০ মানুষ খুব পেরেশানিতে ও কষ্টে ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মগ পানি নিয়ে আসা হলো এবং তার মাঝে নবীজি তার হাত মোবারক রেখে দিলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হতে শুরু করে। এরপর সবাই অজু করেন, পান করেন, নিজেদের প্রয়োজন সেরে নিজ নিজ পাত্রে রেখেও দেন। বুখারী, তিরমিজি। গাছ ও পাথরের সিজদা করা। শাম দেশের এক রাস্তায় খ্রিস্টান পাদ্রী থাকত। যখন আবু তালেবের কাফেলা সেখানে পৌঁছালো, তখন সেই পাদ্রী দেখল রাস্তার উভয় পাশে গাছ ও পাথর সিজদারত অবস্থায় আছে। সে যেহেতু তাওরাত ও ইনজিলের আলেম ছিল, তাই সে জানত যে গাছ পাথর নবী ছাড়া অন্য কাউকে সিজদাহ করে না। সে কাফেলার কাছে এসে বলল, সবাইকে দেখল, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে সে বলল, তিনিই শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গাছ ও পাহাড়ের সালাম দেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার এক গলিতে যাচ্ছিলাম। আমি দেখলাম যে পাহাড় ও গাছ সামনে আসছে, সেটাই থেকেই শব্দ আসছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উটনি ও ঘরে বরকত। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন আমার এলাকার মহিলাদের সাথে মদিনায় যাচ্ছিলাম আমার দুধ পানকারী সন্তানের জন্য, তখন আমার উটনিটা ছিল একেবারে দুর্বল ও ক্ষীণকার, যেটা সবার পেছনে চলছিল। কিন্তু যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিলাম, তখন উটনিটা কেমন যেন সবল হয়ে গেল, সবার আগে দ্রুত গতিতে চলে আসলো। তিনি আরও বলেন, আমার ঘরের বকরিগুলোতে দুধ খুবই কম ছিল, একেবারে ছিল না বললেই চলে। কিন্তু রহমাতুল্লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন, তখন আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। এমনকি আমার প্রতিবেশীরা আমাকে বলতে লাগলো, আমরাও তো একই জায়গায় বকরি চড়াই, আমাদের বকরিগুলোতে তো এত দুধ আসে না। গাছের কালিমায়ে তাওহীদ পড়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে ছিলেন। এক গ্রাম্য লোক নবীজির পাশ দিয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছ? সে বলল, বাড়িতে যাচ্ছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার নেকির প্রয়োজন আছে? সে বলল, কি নেকি? নবীজি বললেন, কালিমা তাওহীদ বলো। সে বলল, এই কালিমার সাক্ষী আর কে দেয়? তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গাছকে ডাক দিলেন। গাছ সাথে সাথে দৌড়ে নবীজির নিকট চলে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছকে বললেন, তুমি কালিমা পাঠ করো। সেই গাছ ৩ বার কালিমা বলল। তখন ওই গ্রাম্য লোকটি বলল, আমি বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে আসব, আমরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব। যদি সবাই না আসে তাহলে আমি একাই আপনার কাছে চলে আসব। ইবনে সাদ। উপরোক্ত মুজিজা একজন মুমিনের জীবনে বেশ যুগান্তকারী প্রভাব ফেললেও অনেকের কাছে অবাস্তব মনে হবে। তাই দৃঢ় ঈমান বলতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, মুজিজা ও সুন্নাহ ইত্যাদিকে চোখ বন্ধ করে বিশ্বাস করার মধ্যে রয়েছে সফলতা।